بسم الله الرحمن الرحيم এখনই আসছে আমার পরপর আপনাদের সিলেট সহ সারা বাংলাদেশে পরিচিত নতুন মুখ, আলোড়িত বক্তা, আমার হাতে গড়া, আমার স্নেহধন্য, আমার দোয়া প্রাপ্ত, আমার খলিফা মাওলানা এনামুল হক আজাদী। আলহামদুলিল্লাহ বলেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا ज़ियारत में मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना
रुबा के हवाए जाके मदीना पहुंचा दो सलाम मेरा रौज़ा तो मदीना बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़सालिही सल्लल्लाहु अलैहि व आलिही। আউশকান্দি আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের আজকে সভাপতি জনাব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি মহোদয়, নবীগঞ্জ বাহুবল হবিগঞ্জ এক। আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি, প্রধান মুফাসসির হাদিয়ে বাঙ্গাল শাহ সুফি কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি বর্তমান প্রধান সেনাপতি, বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন, মুনাজির মিল্লাত, শাইখুল হাদিস আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী পীর সাহেব জনপুরি হুজুর, উপস্থিত ওলামায়ে কেরাম, আগত মুসলমান ভাইয়েরা, সবটুকুন শুকরিয়া মহান আল্লাহ পাকের জন্য যিনি আজ আমাদেরকে এই আন্তর্জাতিক কনফারেন্সে আসা বসার, ধৈর্যের সাথে গভীর রাতে বসে থাকার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই একবার আসুন করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বনবী, হায়াতুন নবী, নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। সম্মানিত সুধী, রাত খুব গভীর, রাত খুব গভীর। পীর সাহেব হুজুরের পরে আলোচনা করার মতো তেমন কি বলবো সেখানে আর বলার কিছু থাকে না। তারপরেও হুজুরের দোয়ার বরকতে হুজুর বলেছেন, সেজন্যে কথা কিছু বলতেই হবে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যেই কোরআনুল কারীম সূরা হামিম আস-সাজদা থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভূমিকায় আমি কোনো কথাই বলছি না, প্রবেশ করছি আলোচ্য বিষয়ে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আন্তরিকভাবে বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? একটু বলেন ভাইরা, আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, আর তারা এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, ইস্তেকামত করে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে আকাশের ফেরেশতা অবতরণ করে তাদেরকে বলেন, আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আর সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তোমাদের নিকট যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জোরে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আন্তরিকভাবে বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, মুফাসসিরগণ লিখেন আলা তাওহীদ ওয়া গায়রিহি মিম্মা ওয়াজাবা আলাইহিম,
আল্লাহর প্রতি বিশ্বাস, তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করে এই বিশ্বাসে যারা অটল অবিচল থাকে এবং তাদের উপর আবশ্যকীয় আল্লাহর পক্ষ থেকে যত হুকুম আহকাম বিধিবিধান আছে সেই সকল বিধিবিধানের উপর অটল থাকে, অবিচল থাকে, তাদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে যায় আকাশের ফেরেশতা তাদের কাছে চলে আসেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা মিনাল মাউত, তাদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে যায়, মৃত্যুর সময়টা কাছাকাছি এসে যায়, ফেরেশতা অবতরণ করে বলেন আল্লাহ তাখাফু আই ইনদাল মাউতি ওয়া মা বাদাহু। ভাইরা আমার, মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে যায়, মানুষ মৃত্যুকে ভয় করে, এত বেশি ভয় করে, মানুষ ভয় করতে করতে বেকুল হয়ে যায়, ভয় করে জীবনে কোনোদিন বিশাল গুরুস্থানের পাশে দিয়ে যায় নাই, কিন্তু কিছুক্ষণ পরে আমার রূহটা কবজ হয়ে যাবে, 3.5 হাত মাটির নিচে আমাকে একাই থাকতে হবে, কবরে চলে যেতে হবে। মানুষ ভয় করতে থাকে। মালাকুল মাউতের নাম শুনেছি, আজরাইল আলাইহিস সালামের নাম বহু শুনেছি, কিন্তু কোনোদিন দেখি নাই। কিছুক্ষণ পরে তো মালাকুল মাউতের প্রতিনিধি আমার কাছে চলে আসবে। আমার রূহটা কবজ করার সময় মালাকুল মাউতের আকৃতিটা সহজ হবে নাকি কঠিন হবে, ভয়ঙ্কর হবে, এই ভয় যখন করতে থাকবে, ইমানদার যে ব্যক্তি তাওহীদে বিশ্বাসী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করে আল্লাহর পক্ষ থেকে আবশ্যকীয় হুকুম আহকামের প্রতি যারা অটল অবিচল থাকে, ওই সব মুস্তাকিম বান্দার সাহায্যে আল্লাহ আকাশের ফেরেশতা চলে আসে। সুবহানাল্লাহ। আকাশের ফেরেশতা এসে বলবেন আল্লাহ তাখাফু আই ইনদাল মাউতি ওয়া মা বাদাহু, রে আল্লাহর বান্দা, মৃত্যু তার পরবর্তী সময়ের ব্যাপারে তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, মানুষটা চিন্তা করবে আমার মেয়েটা কেবল মাত্র এসএসসি পাস করলো কিংবা অনার্স করলো, আমি কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার অবিবাহিতা মেয়েটার বিবাহের ব্যবস্থা কে করবে? আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, আমার স্ত্রীর খোরপোশের দায়িত্বকে গ্রহণ করবে, আমার ছেলে সন্তানগুলো লেখাপড়া করছে, তাদের লেখাপড়ার খরচ কে দিবে? এই চিন্তায় যখন বান্দা চিন্তিত থাকবে, পেরেশান থাকবে, মুস্তাকিম বান্দার কাছে আকাশের ফেরেশতা এসে তার চিন্তা দূর করার জন্য বলবেন ওয়ালা তাহজানু আলা মা খাল্লাফতুম মিন আহলিন ওয়া ওয়ালাদিন ফানাহনু নাখলুফুকুম ফীহি, রে আল্লাহর বান্দা, তোমার রেখে যাওয়া সন্তান সন্ততির ব্যাপারে তোমার কোনো চিন্তা নাই, তাদেরকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তাদের তোমার অবিবাহিতা মেয়ের বিবাহের ব্যবস্থা, তোমার ছেলে সন্তানের লেখাপড়ার খরচ, তোমার বিধবা স্ত্রীর রিজিকের ব্যবস্থায় সব কিছু আল্লাহ পাক কুদরতের হাতেই গ্রহণ করবে। যেরকম সুবহানাল্লাহ। তারপর ফেরেশতা ভয় দূর করবেন, চিন্তাও দূর করবেন, এরপর আল্লাহর বান্দাকে খুশি করার জন্য ফেরেশতা বলবেন ওয়াবশিরু বিল জান্নাহ, ভয় ভুলে যাও, চিন্তাও ভুলে যাও, আর জান্নাতের সুসংবাদ নাও। তোমাদের নিকট যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, শুধু তাই নয় ভাইরা, মুস্তাকিম ইমানদার মুত্তাকি বান্দার কাছে আকাশের ফেরেশতা এসে বলবেন, আরো বলবেন, কোরআন কারীমের অপর আয়াত এসেছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আকাশের ফেরেশতা বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া আই হাফিজনাকুম ফিহা, রে আল্লাহর বান্দা, এই দুনিয়ার জীবনে আমরা তোমাদের বন্ধু, আই হাফিজনাকুম ফিহা, অর্থাৎ এই দুনিয়ার জীবনে আমরা তোমাদেরকে হেফাজত করব, ওয়া ফিল আখিরা আই নাকুনু মাআকুম ফিহা হাত্তা তাদখুলুল জান্নাহ, আর আখিরাতে তোমাদের কাছাকাছি, তোমাদের পাশাপাশি, তোমাদের সহযোগী হয়ে, তোমাদের বন্ধু হয়ে তোমাদের কাছে থাকবো ততক্ষণ আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিবে না, যতক্ষণ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ফেরেশতাগণ
মৃত্যুর আগে ইমানদার মুস্তাকিম বান্দার সাহায্যে চলে আসবেন, ভয় দূর করবেন, চিন্তাও দূর করবেন, জান্নাতের সুসংবাদ শোনাবেন। শুধু তাই নয়, প্রতিজ্ঞা করবেন এবং ওয়াদা দিবেন, আমরা ততক্ষণ তোমাদের পাশে আছি যতক্ষণ আল্লাহ পাক তোমাকে বেহেশত না দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো মুস্তাকিম ইমানদার বান্দার দুনিয়ার পুরস্কার, মৃত্যুর আগের পুরস্কার। ফেরেশতা তার সাহায্যে আসবেন। মৃত্যুর পরে ইমানদার মুস্তাকিম বান্দার কি পুরস্কার আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্যত্রে বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আন্তরিকভাবে স্বীকৃতি দেয়, সাক্ষ্য দেয় আমাদের রব আল্লাহ, আর তারা একতার উপর স্থির থাকে, অটল অবিচল থাকে, ইস্তেকামাত করে, তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না, বরং তারা দুনিয়ায় যে নেক কাজ করেছিল নেক কাজের প্রতিদান স্বরূপ জান্নাতবাসী হয়ে সেখানে চিরকাল অবস্থান করবে। আমার ভাইরা, আলোচ্য আয়াতে কারিমার মুফাসসিরগণ আসবাবুন নুজুলে লিখেছেন, আলোচ্য আয়াতে কারিমা আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নাযিল হয়েছেন। আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার মুশরিকরা বলতো আমাদের রব আল্লাহ। মুশরিকরা এই কথা বলতো। শুধু তাই নয়, মুশরিকরা বলতো আল্লাহ আমাদের রব, ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর কোন সন্তান আছে? কথা বলেন ভাইরা, আছে? তিনি আপন জাত থেকে কাউকে বানিয়েছেন, নিজেও কোন জাত থেকে হন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার তাওহীদকে স্পষ্ট করতে যে কোরআনুল কারীমের ৩০তম পারা সূরাতুল ইখলাস নাযিল করেছেন। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে বলুন, দুনিয়ার মানুষেরা তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আপন জাত থেকে কাউকে বানান নাই, নিজেও কোন জাত থেকে হন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশে জমিনে আল্লাহ সমকক্ষ আর কেউ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহ তাআলা আল্লাহ এক, আল্লাহর কোন সন্তান নাই, ঠিক কিনা বলেন? কিন্তু মক্কার মুশরিকরা ১৫০০ বছর আগে বলতো আল্লাহ আমাদের রব, ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান। তাদের আকীদা ও বিশ্বাস ছিল এই ফেরেশতারাই আল্লাহর কাছে পরকালে আমাদের জন্য সুপারিশ করতে পারবে। কিন্তু তাদের আকীদা ভ্রান্ত আকীদা ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ আমার রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সত্য নবী ও রাসূল হিসেবে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সত্য নবী ও রাসূল, তাতে কোনো সন্দেহ নাই, শেষ নবী, তাতে কোনো সন্দেহ নাই। এই কথার উপর হযরত আবু বকর সিদ্দিক অটল অবিচল ছিলেন। মুফাসসিরগণ লিখেছেন, ১৫০০ বছর আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওহীদের প্রতি বিশ্বাস, রিসালাতের প্রতি বিশ্বাসে অটল অবিচলতাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিদ আস-সাজদায় আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ভাইরা আমার আলোচ্যায়তের আলোকে আমি একটি হাদিস পাক তেলাওয়াত করছি। হাদিস পাক এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদমে ১০০০ বছর আগে সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লি ফিল ইসলাম কওলান লা আসআলু আনহু আহাদান গায়রাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম সম্পর্কে আপনি আমাকে এমন একটি বিষয় বলে দিন যেন আপনার পর এই বিষয়ে আর কাউকে প্রশ্ন করতে না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী তুমি বলো, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। রে সাহাবী তুমি বলো, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, আর এই কথার উপর অটল থাকো, অবিচল থাকো, ইস্তেকামাত করো। সুবহানাল্লাহ। 1 মিনিট জিকির করেন, লা ইলাহা। এদিকে আসো। আমাকে টাইম দিতে ডিসপ্লে হয়েছিল, নিজে চলে গেল। 10 মিনিট তো হয় না, বুঝছো? বলে গেছে যে উনি প্রেজেন্ট হয়ে হয়েছে, এখন আমাদের চলে গেছে। আপনি করে নিয়ে আমাকে কাগজ দিচ্ছিলেন না, আমার ডিসপ্লে তো বলছেন ডিসপ্লে তো হয় না, তাহলে আপনি কিছু বলেন না, আপনি চলে গেল। লা ইলাহা, রহমতের সব দরজা খুলে আল্লাহ নাম উচ্চারণ করবেন, আল্লাহ তাআলাকে একটু ডাকবেন। এত কৃপণতা কেন ভাইরা? জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তাহলে আমাদেরকে আজ এই সিলেটের আউশকান্দির আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স থেকে শিক্ষা নিতে হবে আমাদের রবকে। চিৎকার দিয়ে বলেন, কে? আল্লাহ, তিনি এক, তাতে কোনো সন্দেহ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, সত্য নবী ও রাসূল, আখেরি নবী, শেষ নবী, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ আমার রব, আল্লাহ এক, আল্লাহর একত্বের স্লোগান, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে, আল্লাহর বিধানের কাছে মস্তককে নত করে যে বান্দা আল্লাহর হুকুমের প্রতি, আহকামের প্রতি অটল অবিচল থাকতে পারে, মৃত্যুর আগে তার বিপদে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশে ফেরেশতা তার ঘরে পাঠায়া দেয়। তাহলে আমাদের রব কে? যারা বলেন আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার রব। এই কথা বলে এই স্বীকৃতির পর যত হামলা, মামলা, জেল, জুলুম, নিপীড়ন, নির্যাতন আসুক, নির্যাতনের যদি ঝড় নেমে আসে, নির্যাতনের যদি পাহাড় নেমে আসে, তারপরে বান্দা যখন আল্লাহ আমার রব এই কথার উপর ইস্তেকামাত করতে পারে, অটল অবিচল থাকতে পারে, মৃত্যুর আগে তার সাহায্যে আল্লাহ আকাশের ফেরেশতা আসেন। ভাইরা আমার, ১৫০০ বছর আগে এই তাওহীদের প্রতি বিশ্বাস, এই তাওহীদের প্রচার, তাওহীদের দাওয়াত দিতে যে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন, সম্মুখীন হয়েছেন, বাবার সম্মুখীন হয়েছেন। আল্লাহর হাবিব নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর একত্বের প্রচার শুরু করলেন, মুশরিকদের মুক্তির বিপক্ষে আল্লাহর হাবিবের বক্তব্য চলে গেল। তখন মুশরিকরা ক্ষিপ্ত হয়ে আল্লাহর হাবিবকে বাধা প্রদান করল।
ভয়ভীতি দেখাতে লাগলো। তারা ভয় দেখিয়ে তাওহীদের প্রচার বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাগর সাহস দিলেন। ওহীর মাধ্যমে কোরআন নাযিল করে আল্লাহ বলেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিনা ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন, আর মুশরিকদেরকে উপেক্ষা করুন, মুশরিকদেরকে তোয়াক্কা করবেন না। আল্লাহর হাবিব যখন তাওহীদের প্রচার করতে লাগলেন, কাফের মুশরিক সম্প্রদায় কুরাইশরা বাধা দিয়ে তা বন্ধ করতে পারলেন না। তখন আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার প্রচেষ্টায় তারা লিপ্ত হয়ে গেল। কাফের মুশরিক সম্প্রদায় শহীদ করার জন্য লিপ্ত হলো। বিভিন্ন যুদ্ধে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শহীদ করার চক্রান্ত করলো, কিন্তু তা সম্ভব হয় না। উহুদ যুদ্ধে তাওহীদের প্রচার করতে যে আমার নূর নবীর দুটো দাঁত মোবারক কাফেরদের কাছে কাফেরদের নির্যাতনে শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে এই তাওহীদের প্রচার করতে যে ১৫০০ বছর আগে আমার নূর নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধার সম্মুখীন হয়েছেন, মুশরিকদের নিপীড়ন নির্যাতনের সম্মুখীন হয়েছেন। আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম আল্লাহর একত্বের প্রচার, একত্বের স্লোগান, আল্লাহ আমার রব, আল্লাহ এক, এই কথা বলার কারণে ১৫০০ বছর আগে অসংখ্য সাহাবায়ে কেরাম মুশরিকদের নির্যাতনের শিকার হয়েছেন। তার জ্বলন্ত প্রমাণ ঈমান এনে তাওহীদের প্রতি বিশ্বাস করে, আল্লাহর একত্বে বিশ্বাস করে, নূর নবীর রিসালাতে বিশ্বাস করে অটল অবিচল থাকতে যে সবচেয়ে বেশি নির্যাতিত নিগৃহীত যে কয়েকজন সাহাবী হয়েছেন, তাদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লিপিবদ্ধ আছে। হযরত বেলাল তিনি ছিলেন পাপিষ্ঠ উমাইয়ার গোলাম। উমাইয়া ছিল মক্কার মুশরিকদের মধ্যে সবচেয়ে ধনীদের একজন। পাপিষ্ঠ উমাইয়া ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খুব দুশমনি রাখত। ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম যখন ঈমান আনতেন, গোপনে সাহাবায়ে কেরাম ঈমান আনতেন ইসলামের প্রাথমিক যুগে, তখন বিষয়টি গোপন রাখতেন। ঈমান আনয়নের বিষয়টি যদি প্রকাশ পেত, মুশরিকরা নির্যাতন করত, নিপীড়ন করত, সেজন্য বিষয়টি গোপন থাকত। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান আনলেন, এই বিষয়টি আর গোপন ছিল না, প্রকাশ হয়ে গেল। পাপিষ্ঠ মায়া যখন জানতে পারল হযরত বেলাল এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের প্রতি ঈমান এনেছে, তখন পাপিষ্ঠ মাইয়া তার গোলাম হযরত বেলালকে নির্যাতন শুরু করলো, প্রহার করতে লাগলো। উমাইয়ার নির্যাতনের কথা, হযরত বেলালের ইস্তেকামাত আমি আপনাদেরকে তুলে ধরছি সংক্ষেপে। একদিনের ঘটনা, আরবের আকাশে প্রচন্ড সূর্যের উত্তাপের কারণে মরুভূমির বালিকণা যেন টকবগে ফুটে উঠছিল। ঠিক সেই সময় হযরত বেলালকে মরুভূমির মধ্যখানে নেওয়া হলো। হযরত বেলালের বুকে একটি ভারী পাথর চাপিয়ে দেওয়া হলো। ভারী পাথর চাপিয়ে পাপিষ্ঠ মাইয়া হযরত বেলালকে নির্যাতন করতে লাগলো, প্রহার করতে লাগলো, আর বলল, রে বেলাল, ঈমান যদি না ছাড়ো নির্যাতন বন্ধ হবে না। যদি নির্যাতন আর তোমার জীবনকে রক্ষা করতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের প্রতি ঈমান ছেড়ে দাও। ভাইয়েরা আমার, হযরত বেলাল পাপিষ্ঠ মাইয়াকে ডাক দিয়ে বললেন, রে মাইয়া, তোর নির্যাতনের কারণে, তোর নিপীড়নের কারণে এই মুহূর্তে যদি তোর হাতে আমার জীবনটাও চলে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জবান থেকে কলেমা পড়ে আমি মুসলমান হয়েছি, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি,
তোর নির্যাতনার প্রহারের কাছে এই মুহূর্তে আমার জীবনটা দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর কসম একটি মুহূর্তের জন্য এক আল্লাহর প্রতি বিশ্বাস আমি ছাড়তে রাজি না। আমার প্রিয় ভাই সব, নির্যাতনের পাহাড় নেমে আসলো, নির্যাতন আরো বেড়ে গেল, প্রহার আরো বেড়ে গেল। পাপিষ্ঠ মাইয়া হযরত বেলালকে নির্যাতন করতে লাগলো, কিন্তু বেলালের বুকে একটি ভারী পাথর চাপিয়ে দিল। পাথরের যন্ত্রণা, পাথরের আঘাতে হযরত বেলালের দেহটা ক্ষত বিক্ষত হয়ে যেতে লাগলো, কিন্তু তারপরেও হযরত বেলাল ঈমান ছাড়ে নাই। এত বেশি নির্যাতন চলছে বেলালের উপর, ইতিহাস সাক্ষী, সিরাতের কিতাব সাক্ষী, হযরত বেলালের চোখে কোনো অশ্রু নাই, মনে কোনো শঙ্কাও নাই, নির্যাতনের কাছে মস্তকরত হয় না। পাপিষ্ঠ মায়া নির্যাতন করছে। ঠিক সেই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই পথ দিয়ে যাচ্ছিলেন। যখন পাপিষ্ঠ মাইয়া নির্যাতন করছে, নির্যাতন যখন বাড়তে লাগলো, হযরত বেলালের জবান থেকে তাওহীদের স্লোগান উঠতে লাগলো, জোরে কোন আল্লাহু আকবার। পাপিষ্ঠ মাইয়া বেলালকে প্রহার করছে, আর হযরত বেলালের জবান থেকে উচ্চারিত হচ্ছে তাওহীদের স্লোগান, আহাদ 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 আহাদ, সুবহানাল্লাহ। পাথরের চাপাতে বেলালের বুকেতে, পাথরের চাপাতে বেলালের বুকেতে, ক্ষত বিক্ষত হয় দেহ, ক্ষত বিক্ষত হয় দেহ, তবুও মুখে আহাদ আহাদ জপে, তবুও মুখে আহাদ আহাদ জপে, আল্লাহ ছাড়া রব নেই কেহ। পাপিষ্ঠ মাইয়া হযরত বেলালকে প্রহার করছে, নির্যাতন করছে, যত বেশি তত বেশি হযরত বেলালের ঠোঁট থেকে বের হয়ে আসছে আহাদ আহাদ, তাওহীদের স্লোগান, আল্লাহর একত্রের স্লোগান। হযরত আবু বকর যাচ্ছেন সেই পথে, যখন আহাদ আহাদ শব্দ শুনলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন, আর দেখলেন পাপিষ্ঠ মাইয়া তার গোলাম হযরত বেলালকে নির্যাতন করছে, প্রহার করছে, আর তার গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ স্লোগান দিচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাপিষ্ঠ মাইয়াকে উদ্দেশ্য করে বললেন, রে মাইয়া, মক্কার শ্রেষ্ঠ ধনীদের একজন তুমি, আমার ধারণা ও বিশ্বাস ছিল তোমার মনটা অনেক ধনী, কিন্তু আজ আমার ধারণা পরিবর্তন ঘটে গেল। একজন গোলামকে যদি তোমার পছন্দ না হয়, ভালো না লাগে, তাকে তুমি আজাদ করতে পারো কিংবা বিক্রি করে দিতে পারো, এভাবে তো নির্যাতন করতে পারো না, নিপীড়ন করতে পারো না। পাপিষ্ঠ মাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের প্রতি উত্তরে বললেন, রে আবু বকর, আমার গোলামকে আমি নির্যাতন করব, প্রহার করব নাকি আদর করব, সেটা তো আমার একান্তই ব্যাপার, তুমি তো এই ব্যাপারে কিছুই বলার অধিকার রাখো না। তোমার যদি এত দরদ হয়, মায়া লাগে, এই গোলামকে আমার কাছ থেকে তুমি কিনে নিলেই তো পারো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খুশি হয়ে গেল, আর হাসলেন আর বললেন, রে মাইয়া, তোর জবান থেকে এই কথা শোনার অপেক্ষায় আমি ছিলাম। ভাইয়েরা আমার, দরদাম হয়ে গেল। 10টি স্বর্ণ মুদ্রার বিনিময়ে পাপিষ্ঠ মাইয়ার হাত থেকে হযরত বেলালকে কিনে নিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক কিনলেন। পাপিষ্ঠ মাইয়া আবু বকরকে উদ্দেশ্য করে বললেন, রে আবু বকর, তোমার চেয়ে বড় বোকা মক্কায় আর কেউ নাই। হযরত আবু বকর বললেন, কেন? উমাইয়া বললেন, আবু বকর, এই গোলামকে আমি একটি স্বর্ণ মুদ্রা দিলেই তো বিক্রি করে দিতাম, তুমি আমার কাছ থেকে 10টি স্বর্ণ মুদ্রা দিয়ে কিনলা, তোমার চেয়ে বোকা আর মক্কায় কেউ নাই। হযরত আবু বকর সিদ্দিক আকবর বললেন, শোনে রাখ পাপিষ্ঠ মাইয়া,
আল্লাহর একত্বের স্লোগান দিতে যে তাওহীদের প্রতি বিশ্বাস করে বিশ্ব নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করে সেই ঈমানের প্রতি তাওহীদের বিশ্বাসে অটল অবিচল থাকার কারণে তো হাতে বন্দী হয়েছে, তোর জুলুমের শিকার হচ্ছেন তাওহীদের স্লোগানকারী তাওহীদে বিশ্বাসী হযরত বেলাল। মজলুম এই সাহাবীকে তোর জুলুম থেকে, তোর নিপীড়ন থেকে, নির্যাতন থেকে মুক্ত করার জন্য যদি আজ আমি আবু বকরের সমস্ত সম্পদ তোকে দিয়ে দিতে হতো, আল্লাহর কসম আমি কোনটা বোধ করতাম না। আমার সমস্ত সম্পদ দিয়ে হলেও তোর মতো জালেমের হাত থেকে, জুলুম থেকে তাওহীদে বিশ্বাসী হযরত বেলালকে আজ মুক্ত করে ছাড়তাম। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, হযরত বেলাল মুক্ত হয়ে গেল। হযরত বেলাল জীবন দিতে রাজি ছিলেন, কিন্তু আল্লাহ এক, আল্লাহ আমার রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় নবী, তিনি আল্লাহর আখিরি নবী, শেষ নবী, এই কথার স্লোগান ছাড়তে তিনি রাজি ছিলেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ এক, এটা ছিল তার স্লোগান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূলের স্লোগান ছিল হযরত বেলালের। এই স্লোগানের কারণেই হযরত বেলাল নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, পাথরের চাপা সহ্য করেছেন, জীবন দিতে রাজি ছিলেন, কিন্তু ঈমান ছাড়তে রাজি ছিলেন না। আজও যারা বিশ্বের বুকে শুধুমাত্র আল্লাহর একত্বে বিশ্বাস করার কারণে, নূর নবীর রিসালাতে বিশ্বাসী হওয়ার কারণে, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনয়নের কারণে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে কাফের, মুশরিক, নাস্তিক সম্প্রদায়ের হাতে মুসলিম মা বোন নির্যাতিত হচ্ছে। ঠিক কিনা বলেন? সিরিয়ায় নির্যাতিত হচ্ছে মুসলমান, শুধুমাত্র তার একটাই অপরাধ, তার ঈমানদার। লিবিয়ায় নির্যাতিত হচ্ছে, আফগানে নির্যাতিত হচ্ছে, কাশ্মীরে রক্তের বন্যা বয়ে যাচ্ছে মুসলমানদের, মায়ানমারে নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন সূচির নির্দেশে প্রতিদিন রোহিঙ্গা মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। অসংখ্য মুসলমানের শিশুকে হত্যা করে তার লাশকে নাফ নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। অসংখ্য যুবতী তরুণী মুসলিম বোনদেরকে গাছে লটকে হত্যা করছে, মুসলিম বোনদেরকে ধর্ষণ করে বৌদ্ধ সম্প্রদায় হত্যা করছে। সারা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসার এখনই সময় এসেছে। যদি এক প্ল্যাটফর্মে আসা না যায়, তাহলে বাংলাদেশেও সেই বিদেশি আগ্রাসন আসতেই পারে। ঠিক কিনা বলেন? সেজন্য সারা দেশের, সারা বিশ্বের সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত বেলাল নির্যাতিত হয়েছে শুধুমাত্র আল্লাহর একত্বের স্লোগান দেওয়ার কারণে। ঠিক কিনা বলেন? আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, এই স্লোগানের কারণে হযরত বেলাল ১০০০ বছর আগে পাপিষ্ঠ মাইয়া নির্যাতন ভোগ পেতে সহ্য করেছেন। ঈমান দিতে রাজি ছিলেন না, জীবনটা দিতে রাজি ছিলেন সব সময়। আমার ভাইয়েরা, তাওহীদের প্রতি বিশ্বাস, রিসালাতের প্রতি বিশ্বাসে অটল অবিচলতার কারণে আল্লাহর কাছে, আমার মাবুদের কাছে হযরত বেলালের দাম এত বেশি বেড়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গিয়েছেন, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের পাশে দিয়ে যাচ্ছিলেন। জান্নাতের মধ্যে আওয়াজ শুনতে পেলেন। হযরত জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, জিবরিল, কিসের শব্দ শুনতে পাচ্ছি, কিসের আওয়াজ শুনতে পাচ্ছি? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আওয়াজ শুনতে পাচ্ছেন তা হলো আপনার মুয়াজ্জিন হযরত বেলালের আওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সত্য, এটা ঠিক কিনা বলেন? কথা বলেন ভাইরা, মেরাজ সত্য কিনা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সত্য কিনা বলেন? মেরাজ সত্য। এই ব্যাপারে আমি একটি হাদিসে কুদসি আপনাদেরকে শোনাচ্ছি। আখরাজা ইবনে আসাকির আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل للنبي صلى الله عليه وسلم
কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়া খালাকা ঈসা মির রূহিল কুদুস ওয়াত্তাখাযা ইব্রাহিমা খলিলা ওয়াসতাফা আদম ফামা আতাইতা মিনাল ফজলি ফাহাবাত জিবরিল ফাকালা ইন্না রাব্বাকা ইয়াকুলু ইয়া মুহাম্মদ ইত্তাখাযতু ইব্রাহিমা খলিলা। আজ থেকে ১০০০ বছর আগে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ১০০০ বছর আগে সাহাবায়ে কেরামের এক দল নূর নবীর কদমে যে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। কথা বলেছেন কিনা? কথা কয় না। কথা বলেছেন কিনা? ওয়া খালাকা ঈসা মির রূহিল কুদুস, ঈসা আলাইহিস সালামকে রূহুল কুদুস থেকে সৃজন করেছেন। ওয়াত্তাখাযা ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিল হিসেবে উপাধি দিয়েছেন, বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। ওয়াসতাফা আদম, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মনোনীত করেছেন। চারজন নবীকে চারটা উপাধি দিয়েছেন। কয়টা উপাধি? চারটা। আপনাকে আল্লাহ পাক এর বিনিময়ে কি দিয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? এটা ছিল সাহাবায়ে কেরামের প্রশ্ন। সাহাবীদের প্রশ্নের জবাব দিতে যে আমার নূর নবী কিছু বলেন নাই। সাহাবায়ে কেরাম যখন নূর নবীর কদমে প্রশ্ন করলো, সেই প্রশ্নের জবাব সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে প্রেরণ করলেন, হাদিস সাক্ষী, হাদিসে কুদসি সাক্ষী। ফাহাবাত জিবরিল ফাকালা ইন্না রাব্বাকা ইয়াকুলু ইয়া মুহাম্মদ ইত্তাখাযতু ইব্রাহিমা খলিলা ফাকাদ ইত্তাখাযতুকা হাবিবা। হযরত জিবরিল আমিন আগমন করলেন আর ডাক দিলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দিয়েছে, আপনি তা গ্রহণ করুন। আল্লাহ বলেন, হাবিব তুস্তামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আমি হযরত ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছি, তা সত্য। ইব্রাহিম আমাকে খুব বেশি ভালোবাসার কারণে, আমাকে মহব্বত করার কারণে আমার ভালোবাসায় ব্যাকুল হয়ে অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সকল পরীক্ষায় সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছে। আমাকে খুশি করার জন্য, আমার ভালোবাসার কারণে হযরত ইব্রাহিম আগুন পর্যন্ত ঝাঁপ দিয়েছেন, কলিজার টুকরা সন্তানকে কুরবানি করতে রাজি ছিলেন। ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আমাকে খুব বেশি ভালোবাসার কারণে ইব্রাহিমকে আমি খলিল উপাধি দিয়েছি। ইব্রাহিম আমাকে বেশি ভালোবাসে, সেজন্য ইব্রাহিম আমার বন্ধু। কিন্তু ফাকাত ইত্তাখাযতুকা হাবিবা, ও আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক আপনাকে খুব বেশি ভালোবাসি। আপনাকে অধিক ভালোবাসার কারণে আপনাকে আমি হাবিব হিসেবে গ্রহণ করে নিয়েছি। কথাটা বোঝেন? ইব্রাহিম আমাকে ভালোবাসে, সেজন্য ইব্রাহিম আমার বন্ধু। আর আমি আল্লাহ, আকাশ জমিনের মালিক, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, সেজন্য আপনি আমার হাবিব। সুবহানাল্লাহ বলেন। সুন্নি মুসলমানের কণ্ঠে আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। প্রিয় সুধী, তারপরে আল্লাহ বলেন, হাদিসে কুদসিতে এসেছে, ওয়া আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন কুনতু কাল্লামতু মূসা ফিল আরদি তাকলিমা, হযরত মুসার সঙ্গে আমি কথা বলেছি, দুনিয়ায় জমিনে কথা বলেছি। ফাকাত কাল্লামতুকা ফিস সামা, আর আপনাকে আকাশে ডেকে এনে আরশে আজিমে আমার কাছাকাছি, আমার পাশাপাশি বসায়া আপনার সঙ্গে আমি আল্লাহ মধুর আলাপ করেছি। চিৎকার দিয়ে কন সুবহানাল্লাহ। তাহলে নূর নবীর মেরাজ সত্য কিনা বলেন? কথা কয় না। সত্য কিনা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ ওই রকম সত্য। প্রতিদিন পূব আকাশে সূর্য ওঠে, পশ্চিমে ডুবে, এটা যেমন সত্য, তার চেয়ে স্পষ্ট সত্য হলো রাসূলুল্লাহর মিরাজ। ঠিক কিনা বলেন? তাতে কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা,
তারপরে হাদিসের অংশ এসেছে ওয়াইন কুনতু খালাকতু ঈসা মির রূহিল কুদুস, আমি হযরত ঈসাকে রূহুল কুদুস থেকে সৃজন করেছি, তা ঠিক আছে, তা সত্য। কিন্তু হাবিব আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই পরিবর্তে আমি আল্লাহ আপনার হাকিকতকে সমস্ত সৃষ্টির 2000 বছর আগেই সৃজন করেছি। ওয়াইন কুনতু ইসতাফাইতু আদম, আদমকে আমি মনোনীত করেছি, নির্বাচিত করেছি, তা ঠিক আছে, সত্য। ফাকাত খাতামতু বিকাল আম্বিয়া, আর হাবিব আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে আখির নবী, শেষ নবী হিসেবে প্রেরণ করেছি। আপনার মাধ্যমে নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে সমাপ্ত করেছি। নবীদের ধারাবাহিকতা সমাপনকারী হিসেবে আপনাকে সৃষ্টি করেছি দুনিয়ায়। আপনার পরে আর কোন নবী নাই, রাসূল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শেষ নবী, তাতে কোনো সন্দেহ আছে? কথা বলে না। যদিও বাংলাদেশের একটি সম্প্রদায় তা বিশ্বাস করতে চায় না, আর সেই সম্প্রদায়ের নাম হলো কাদিয়ানী সম্প্রদায়, ঠিক কিনা বলেন? কিছুক্ষণ পূর্বেই আমার প্রাণ প্রিয় উস্তাদ ও শায়েখ আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ আনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জয়পুরি হুজুর আপনাদেরকে কাদিয়ানীদের ব্যাপারে সাবধান সতর্ক করেছেন, ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী, শেষ নবী, তাতে কোনো সন্দেহ আছে? কথা বলে না। কোরআন কারীম এবং হাদিসে একটি প্রমাণ ও দলিল যদি না থাকতো, তারপর আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ঠিক কিনা বলেন? কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী রাসূলগণ, লাখের উপর নবী এসেছেন দুনিয়ায়, তাদের প্রত্যেক নবী 5টি বিষয় একমত ছিলেন। কয়টি বিষয়? 5খানা বিষয়। তার প্রথম বিষয় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কথা বলে না, নাই। 2 নম্বর বিষয় ছিল as-সালাত, নামাজ। দুনিয়ায় এমন একজন নবীও আসেন নাই যিনি তার উম্মতকে নামাজের দাওয়াত দেন নাই। যত নবী ও রাসূলগণ এসেছেন, প্রত্যেক নবী তার উম্মতকে নামাজ পড়েছেন এবং নামাজের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? যদিও আমাদের দেশে বর্তমানে কিছু গরজ কুতুব, দরবেশ বের হয়ে গেছে, যাদের কাছে মুরিদ হলে নামাজ নাকি পড়া লাগে না, চিল্লায় কোন নাউজুবিল্লাহ। এরা যে পীর নামের ভণ্ড, তাতে কোনো সন্দেহ আছে? যাদের কাছে নামাজ নাই তারা পীর নয়, তারা শয়তান, তারা ইসলামের চিরশত্রু, জাহান্নামের অভিশপ্ত কীট, ইহুদিদের দালাল, ঠিক কিনা বলেন? সম্মানিত শুনি। তারপরে দুনিয়ার সমস্ত নবী ও রাসূলগণ 3 নাম্বার যে বিষয়ে একমত ছিল, তা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, সকল নবী ও রাসূলগণের ইমাম, আখেরি নবী, শেষ নবী। ওনার পরে আর কোন নবী নাই, রাসূল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটা হাদিসে কুদসিতে এসেছে। হাবিব ওয়াইন কুনতু ইসতাফাইতু আদম ফাকাত খাতামতু বিকাল আম্বিয়া। আপনার সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, আমি আদমকে মনোনীত করেছি, তা ঠিক আছে, কিন্তু সেই পরিবর্তে আমি আল্লাহ আপনাকে শেষ নবী হিসেবে প্রেরণ করেছি। আপনার মাধ্যমে নবুয়ত ও রিসালাতের দরজাকে চিরতরে সমাপ্ত করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই হাদিসের শেষাংশে এসেছে হাবিব আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ আপনাকে হজ দান করেছি, উমরা দান করেছি, হাউজে কাউসার দান করেছি, তরবারি দান করেছি। ও আমার হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরকালে আপনার আরশের ছায়া কাল কিয়ামতে আপনার উপর প্রসারিত করা হবে। শুধু তাই নয় হাবিব আমার, আপনার হাতে সুপারিশের চাবি ও ঘাটি তুলে দেওয়া হবে। যাকে ইচ্ছা গুনাহগার উম্মতকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করায় দেওয়ার অথরিটি আমি আল্লাহ আপনার হাতে তুলে দিব। তাহলে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন, এটাও সত্য, ঠিক কিনা বলেন? মাদারিজুন নবুওয়াত কিতাবে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস নকল করেছেন। আবু সাঈদ খুদরি বর্ণনা করেছেন, পরকালে কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের দরজাগুলো খোলা থাকবে, জাহান্নামের হাওয়া বাতাস যখন বের হতে থাকবে, দুনিয়ার সমস্ত মানুষ আতঙ্কিত হয়ে যাবে, তারা ভয় করতে থাকবে জাহান্নামের আযাব তো সহ্য করার ক্ষমতা আমাদের নাই, জাহান্নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা আমাদের নাই। তারা তখন আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে আপনি আপনার মাবুদ আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে ফিরিয়ে দিবেন, সুপারিশ করতে পারবেন না বলে যেতে 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 তারা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, শুনে রাখো দুনিয়ার মানুষেরা, শুনে রাখো তাওহীদি জনতা, শুনে রাখো আজ সুপারিশের চাবিও ঘাটি আমার হাতে নাই, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা যদি জাহান্নামের জটিল ও কঠিন আযাব থেকে রক্ষা পেতে চাও, বাঁচতে চাও, তাহলে এই মুহূর্তে জলদি করে চলে যাও ইরজিই ইলা নাবিয়্যিল খাতাম মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তাড়াতাড়ি চলে যাও আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে, তিনি আজ তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন। সুপারিশের চাবিও গাটি আল্লাহ পাক ওনার হাতেই দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ চলে আসবে, এসে দেখবেন আরশে আজিমে নূর নবী আরশে আজিমের নিচে, আরশের নিচে সিজদায় অবস্থায় আছে, ইয়া উম্মতি উম্মতি ইয়া রাব্বি উম্মতি বলে চিৎকার করছে, কান্না করছেন আল্লাহর হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি তিনি সহ্য করতে পারবেন না। সারা দুনিয়ার সমস্ত মানুষ, পৃথিবীর সব মানুষ একত্রিত থাকবে, অবাক হয়ে যাবে। সমস্ত নবীদের কাছে গেলাম, তারা শুধু ইয়া নাফসি বলছে, আর প্রিয় নবী আখিরি নবী নূর নবীর কদমে আসলাম, তিনি তো নিজের জন্য কাঁদেন না, উম্মতের জন্য কেঁদে যাচ্ছে। অবাক হয়ে যাবেন দুনিয়ার মানুষেরা। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি সহ্য করতে পারবেন না। আল্লাহ আরশে সাগরে ঢেউ উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরজিই, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাবিব আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মাথা উঠান, আপনার মাথা তুলুন, আর কি চাইবেন আমার কাছে চান, সুপারিশ করুন আপনার উম্মতের জন্য, যা চাইবেন আমি আল্লাহ এই মুহূর্তে আপনার দরখাস্ত কবুল করে নিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন আর জাহান্নামী উম্মতকে, গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে নূর নবীর মেরাজ সত্য, সুপারিশ সত্য, হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক কিনা বলেন? সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নূর নবীর মেরাজ সত্য, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সত্য এবং কি হচ্ছে মাইকমেন্ট কই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সত্য এবং 1 মিনিট জিকির করেন লা ইলাহা, ক্যামেরাম্যানকে বলে আইসিবি কে, আপনি সুমন ভাই না? আপনি কি নাম? ওই তো আমার বক্তব্য একবার রেকর্ড করছিলেন না চান্দিনা, এখন হচ্ছে? ঠিক আছে, ভালো করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সত্য, ঠিক কিনা বলেন? শাফাআত করবেন তিনি উম্মতের জন্য, সেটাও সত্য, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ শরীফ যাচ্ছিলেন,
জান্নাতের পাশে দিয়ে যাচ্ছিলেন। নূর নবী জান্নাতের মধ্যে একটি শব্দ শুনতে পেলেন। হযরত জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, জিবরিল কিসের শব্দ শুনতে পাচ্ছি? হযরত জিবরিল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আওয়াজ শুনতে পেয়েছেন তা হলো আপনার মজলুম সাহাবী, আপনার মুয়াজ্জিন হযরত বেলালের আওয়াজ। মনে পড়ছে সেই কথা? হযরত বেলালের আওয়াজ কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফ থেকে ফিরলেন, সাহাবায়ে কেরামের নিকট তাশরিফ আনলেন, আর সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, রে সাহাবায়ে কেরাম, আফলাহা বিলালুন ওয়া আইতু লাহু কাযা ওয়া কাযা, রে সাহাবায়ে কেরাম, আমার বেলাল সফল কাম হয়ে গিয়েছে। আল্লাহর জান্নাতে আমি আমার বেলালের জন্য এমন এমন নিয়ামত দেখে এসেছি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে বেলাল, এই বেলালের দাম, বেলালের মর্যাদা এত বেশি বৃদ্ধি পেয়েছে, তার একটাই কারণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আল্লাহ এক, আল্লাহ আমার রব পাপিষ্ঠ মাইয়া হযরত বেলালকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, প্রহার করেছে, পাথর চাপা দিয়েছে, কিন্তু হযরত বেলাল জীবন দিতে রাজি ছিলেন, একটি মুহূর্তের জন্য তাওহীদের স্লোগান ছাড়ে নাই। ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাই সব, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর একত্রের স্লোগান দিতে যে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, শুধু তাই নয়, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী রাসূলগণ দুনিয়ায় এসেছেন, আল্লাহর একত্রের প্রচার আর তাওহীদের দাওয়াত দিতে যে অন্যান্য নবীগণ পর্যন্ত আল্লাহর একত্রের দাওয়াত দিতে যে কাফের মুশরিকদের কাছে নির্যাতিত হয়েছেন, বাধার সম্মুখীন, নিপীড়নের সম্মুখীন হয়েছেন, যে সকল নবী ও পয়গম্বরগণ আল্লাহর একত্রের স্লোগান দিতে যে, আল্লাহর একত্রের স্লোগান দিতে যে আল্লাহ এক, আল্লাহ আমার রব, এই কথার প্রচার করতে যে সকল নবী ও রাসূলগণ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, তাদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিতে যে তিনি নির্যাতিত হয়েছেন, ইতিহাস সাক্ষী। ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন দেখলো তার দেশবাসী, তার কওমের লোকেরা প্রতিবার পূজা করছে, এক আল্লাহ সিজদা করার, পূজা করার, আল্লাহ তাআলাকে সিজদা করার কেউ নাই। তার দেশবাসী, তার কওমের লোকেরা শুধুমাত্র প্রতিমার পূজা করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সেই শিরক সহ্য করতে পারলেন না একজন নবী হয়ে, কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরা, দেশবাসী আল্লাহকে রব হিসেবে মানতেন না। তারা ছোট ছোট মূর্তিকে ছোট খোদা, বড় বড় প্রতিমাগুলোকে বড় খোদা হিসেবে মানত। হযরত ইব্রাহিম একজন নবী হয়ে তা বরদাস্ত করতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার দেশবাসীর উদ্দেশ্যে বললেন, কওমের উদ্দেশ্যে বললেন, কোরআন কারীমে এসেছে, قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون। ও আমার দেশবাসী, তোমরা কি এমন কিছু দাসত্ব করো, এমন কিছু গোলামি করো যা তোমরা নিজ হাতে তৈরি করো, নিজ হাতে বানাও। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, তোমরা যা হতে বানাও তার সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর একত্বের পক্ষে কথা বললেন, প্রতিমার বিরুদ্ধে কথা বললেন, মূর্তির বিরুদ্ধে কথা বললেন, এক আল্লাহর কথা বললেন, তার দেশবাসী নমরুদ বাহিনী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এত ক্ষিপ্ত হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ক্ষিপ্ত হয়ে তার দেশবাসী বলল, قالوا بنوا له بنيانا فألقوه
في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين তারা বলল হযরত ইব্রাহিম আমাদের ধর্মের বিরুদ্ধে আমাদের খোদাদের বিরুদ্ধে কথা বলেছে, অতএব ইব্রাহিমের জন্য আগুনের কুণ্ডলী তৈরি করো, সেই কুণ্ডলীতে হযরত ইব্রাহিমকে নিক্ষেপ করে জ্বালায় দাও। হযরত ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে দিলে, জ্বালায় দিলে আমাদের রব আমাদের প্রতিমার বিপক্ষে কথা বলার আর কেউ থাকবে না। এই কথা যখন বলল আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা জানেন কুখ্যাত নমরুদ কাহিনী, হযরত ইব্রাহিমকে আগুনে জ্বালাবার জন্য আগুনের কুণ্ডলী প্রস্তুতি করলো, সেই কুণ্ডলীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করেছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলেন ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। কাফের মুশরিক সম্প্রদায় নমরুদ বাহিনী আমার ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার চক্রান্ত করলো তাওহীদের দাওয়াত বন্ধ করার জন্য। আমি আল্লাহ পাক আমার দোস্ত, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমকে কাফেরদের সমস্ত ষড়যন্ত্র থেকে রক্ষা করলাম। আমার ইব্রাহিমকে আগুন জ্বালাতে পারে নাই, কারণ আল্লাহ পাক আগুনকে নির্দেশ দিয়েছিলেন, আগুন আল্লাহর নির্দেশ মেনেছিল। আকাশ বাতাস, চন্দ্র সূর্য, সমুদ্রের ঢেউ এবং নদীর ঢেউ, এই সব কিছু কার নির্দেশে চলে? জোরে বলেন কার? আল্লাহর নির্দেশ চলে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আগুনকে নির্দেশ দিলেন কুলনা নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন নির্দেশ পাওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বাগিচায় পরিণত হয়েছিল, ঠিক কিনা বলেন? আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাবার শক্তি রাখে নাই। নমরুদ বাহিনী ব্যর্থ হয়ে গেল, জ্বালাতে পারে নাই হযরত ইব্রাহিমকে। আমার আল্লাহ পাক সেই কথাই কোরআন কারীমে তুলে ধরেছেন ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। হযরত ইব্রাহিম, আমার ইব্রাহিমকে নমরুদ বাহিনী কাফেররা আগুনে জ্বালিয়ে তাওহীদের প্রচার বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আমি আল্লাহ আমার ইব্রাহিমকে রক্ষা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা। এই লোক কই এখানে? মাফিল কোন লোক কই? মাফিল কোন লোক কই? মাফিল কোন লোক কই? জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। শেষ করে দিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বলছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আল্লাহর একত্বের প্রচার, তাওহীদের প্রচার করতে যে বাধার সম্মুখীন হয়েছেন, নমরুদের নিপীড়ন নির্যাতনের সম্মুখীন হয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় পূর্বের নবীগণ আল্লাহর একত্বের প্রচার করতে যে কাফেরদের নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন। আর ১৫০০ বছর আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের প্রচার করতে যে, এক আল্লাহর পক্ষে দাওয়াত দিতে যে কাফেরদের নির্যাতনের সম্মুখীন হয়েছেন, যার জ্বলন্ত প্রমাণ উহুদের প্রান্তরে আমার নূর নবী দুটো দাঁত মোবারক শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত শুনি, সাহাবায়ে কেরাম ১৫০০ বছর আগে আল্লাহর একত্বের প্রতি, আল্লাহর একত্বের স্লোগানে বিশ্বাসী হয়ে অটল অবিচল থাকতে যে নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছে, ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইয়েরা, সেজন্য কোরআন কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আন্তরিকভাবে বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর তারা এই কথার উপর অটল অবিচল থাকে, ইস্তেকামত করে, তাদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে যায়, মৃত্যুর সময় কাছাকাছি এসে যায়, আকাশের ফেরেশতা তাদের সাহায্যে চলে আসেন। ফেরেশতা বলেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা বলেন, ভয় করো না, দুশ্চিন্তাও করো না, আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তোমাদের নিকট যে জান্নাতের কি হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। ফেরেশতা বলবেন, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ এই কথা বলতে যে যত বাধা আসুক, সমস্ত বাধাকে উপেক্ষা করে আমরা বলবো আল্লাহ এক, আল্লাহ আমার রব, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যদি বাধার প্রাচীর আসে, সেই বাধার প্রাচীরকে ভেঙে চুরমার করেও, অথবা বাধা বিপত্তি, হামলা, জেল, জুলুম, নিপীড়ন, নির্যাতনকে উপেক্ষা করে আমরা বলবো আমাদের রবকে আল্লাহ, ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইরা, মুফাসসিরগণ আলোচ্য আয়াতের তরজমায় লিখেছেন, সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আন্তরিকতার সাথে বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তারা এই কথার উপর অটল অবিচল থাকে। মুফাসসির লিখেন, আলা তাওহীদি ওয়া গায়রিহি মিম্মা ওয়াজাবা আলাইহিম, তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারপরে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আবশ্যকীয় যত হুকুম আহকাম আছে, সমস্ত হুকুম আহকামের প্রতিও যারা অটল অবিচল থাকে, তারাই হলো মুস্তাকিম। তারা কি? মুস্তাকিম। তাহলে ঈমান আনয়নের পর আল্লাহ আমার রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, এই বিশ্বাস স্থাপনের পরে আল্লাহর পক্ষ থেকে আবশ্যকীয় সবচেয়ে বড় হুকুম হলো নামাজ, ঠিক কিনা বলেন? নামাজ কিনা বলেন? ঈমানের পরে সবচেয়ে বড় আবশ্যকীয় হুকুম হলো নামাজ। কথা বলে না, ঠিক কিনা?
আমরা কি নামাজ পড়তে রাজি আছি? ও সুন্নি ভাইয়েরা আওয়াজ করে কোন আমরা কি নামাজ পড়তে রাজি আছি? আমাদের সমাজে অনেক মানুষই নামাজ পড়ে না, অথচ নামাজ ইমানের পর সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে আবশ্যকীয় হুকুম বিধান হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের সূরাতুল আনকাবুতের ৪৫ নং আয়াতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহী মারফত আপনার প্রতি প্রেরিত কিতাব অর্থাৎ কোরআনুল কারীম আপনি পাঠ করুন, কোরআন কারীম তেলাওয়াত করুন, কোরআন কারীমের প্রচার করুন। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বান্দাকে বিরত রাখে। সুবহানাল্লাহ। তাহলে যারা নামাজ পড়ে তাদের নামাজ তাদেরকে খারাপ কাজ থেকে ফিরায়, ঠিক কিনা? এটা কার কথা? আল্লাহ। আল্লাহ কোরআনের কথা। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বান্দাকে বিরত রাখে। মুফাসসির লিখেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার শারআন আই মিন শানিহা যালিকা মা দামাল মারউ ফিহা, নিশ্চয়ই নামাজ শরীয়তের দৃষ্টিতে অশ্লীল, মন্দ, খারাপ কাজ, গর্হিত কাজ থেকে নামাজি বান্দাকে বিরত রাখে। যতক্ষণ বান্দা নামাজে থাকে ততক্ষণ নামাজের বৈশিষ্ট্য এমনই হয়ে থাকে। সুবহানাল্লাহ। আমরা তাহলে নামাজ পড়তে রাজি আছি? রাজি আছি? নামাজ এটি আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিধান। আর নামাজ যে ব্যক্তি পড়ে তার দ্বারা খারাপ কাজ হয় না, খারাপ কাজ হওয়ার সম্ভাবনাও নাই। কেন হয় না? আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে তার নামাজ খারাপ কাজ থেকে তাকে ফিরিয়ে রাখে। মুফাসসিরগণ আলোচ্য আয়াতের সারাহান, মুফাসসিরগণ আলোচ্য আয়াতে ফাহশা ও মুনকারের ব্যাখ্যা করেছেন এভাবে। আল্লাহ পাক এখানে দুইটি শব্দ প্রয়োগ করেছেন, একটি ফাহশা, একটি মুনকার। মুফাসসিরগণ লিখেছেন, ফাহশা অর্থ হচ্ছে ওই সমস্ত মন্দ কাজ, খারাপ কাজ, অশ্লীল কাজ যা হারাম হওয়ার ব্যাপারে মুমিন কাফির, ধার্মিক অধার্মিক নির্বিশেষে প্রত্যেক বিবেকবান ব্যক্তি অশ্লীল ও মন্দ বলে থাকে, খারাপ বলে থাকে। যেমন জিনা, ব্যভিচার, হত্যা, চুরি, ডাকাতি, এইসব কাজ মুমিনরাও খারাপ বলে, যারা কাফের অমুসলিম তারাও খারাপ মনে করে, ঠিক কিনা বলেন? চুরি করা এটা মুমিনরাও খারাপ মনে করে, ঘৃণা করে, অশ্লীল মনে করে, এবং যারা কাফের তারাও অশ্লীল মনে করে, ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইয়েরা, আর মুনকার হলো ওই সমস্ত কথা ও কাজ যার হারাম হওয়ার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম একমত পোষণ করেছেন, তা হলো মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নামাজি নামাজ পড়ে তাদের নামাজ তাদেরকে অশ্লীল ও খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। যে ব্যক্তি নামাজ পড়ে না তার দ্বারা খারাপ কাজ বেশি হয়, আর সে গুনাহগার হতে থাকে। গুনাহ করতে করতে এক সময় তার ঈমানটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? নামাজ এমন একটি ইবাদত। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে সমাজে তো অনেক নামাজি আছে যারা নামাজ পড়ে, কিন্তু তাদের নামাজ পড়ে আবার খারাপ কাজও করে, ঠিক না? সমাজে নামাজে আছে না নাই? কথা বলে। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে হত্যা করে, নামাজ পড়ে অন্যের আইন ঠেলে, নামাজ পড়ে প্রতিবেশীর প্রতি জুলুম করে, আছে না নাই? এরকম নামাজে আছে?
এটা হয়তো আবিষ্কার সিলেটে নাও থাকতে পারে, ঠিক কিনা? নামাজ পড়ে যারা অশ্লীল কাজ করে, এখন জবাব কি? যে নামাজ পড়ে খারাপ কাজ করে, তার জবাব কি? আমার সম্মানিত ভাইরা, নামাজ পড়ে যারা নামাজ পড়ার পরেও খারাপ কাজ করে, তাদের ব্যাপারে জবাব কি? সেই প্রশ্নের জবাব কি? নামাজ পড়ে খারাপ কাজ করে, অশ্লীল কাজ করে, তার জবাব হলো তারা নামাজ যদিও পড়ে, কিন্তু তাদের নামাজের মতো নামাজ হয় না। সেজন্যই তারা নামাজ পড়ে আবার খারাপ কাজ করে। বান্দাকে নামাজ খারাপ কাজ থেকে ফিরাবে কিভাবে? নামাজ পড়লে না বান্দাকে তার নামাজটাকে খারাপ কাজ থেকে ফিরাবে, সেই ফর্মুলা আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন দিয়েছেন। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে। জোরগান সুবহানাল্লাহ। যারা বিনয়ের সাথে একনিষ্ঠ চিত্তে নামাজ পড়ে তারা মুমিন। তারা কি? মুমিন। এখন বিনয়ের সাথে কুজুর সাথে আমাদের সমাজে অনেক নামাজি আছে যারা নামাজ পড়ে এদিক সেদিক তাকায়, নামাজ পড়ে নামাজ পড়া অবস্থায় মনোযোগ নামাজে থাকে না, ব্যবসা বাণিজ্যে মনোযোগ চলে যায়। আছে না নাই? আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে কিভাবে নামাজ পড়তে হবে সেই শিক্ষা দিয়েছেন, আল্লাহর হাবিবের সাথ করেছেন। সাহাবায়ে কেরাম, তোমরা যখন নামাজে দাঁড়াবা মনে করবা তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে মনে করবা তোমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছে, তাই আল্লাহর সামনে অমনোযোগী হয়ে নামাজ পড়লে নামাজ চলবে না। নামাজ পড়তে হবে খুশুর সাথে একনিষ্ঠ চিত্তে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুত্তাকি ইমানদার যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে যখন সে আল্লাহর দিকে ধ্যান খেয়াল রেখে নামাজ আদায় করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরত ও রহমতের দৃষ্টি বান্দার দিক তাকায় থাকেন, বান্দার দিক দিয়ে তাকিয়ে থাকেন। যতক্ষণ বান্দা আল্লাহর দিকে ধ্যান করে খেয়াল করে নামাজ পড়তে থাকে, ততক্ষণ আল্লাহ পাক রহমত ও কুদরতের দৃষ্টি দিয়ে বান্দার দিক তাকায় থাকে। আল্লাহ পাক যতক্ষণ বান্দার দিকে তাকিয়ে থাকেন, ততক্ষণ বান্দার মাথা থেকে পা পর্যন্ত গুনাহগুলো ঝরে যেতে থাকে। আর বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর দিকে ধ্যান, আল্লাহর দিকে খেয়াল সরায় দেয়, আল্লাহর দিক থেকে ধ্যান ও খেয়াল সরায় দেয়, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের হিসাব কিতাবে ধ্যান খেয়াল চলে যায়, আল্লাহ পাক কুদরতের দৃষ্টি উঠায় নেন, রহমতের দৃষ্টি উঠিয়ে নেন। তখন বান্দা নামাজ পড়তে পড়তে তার কপালটাও দাগ করে কালো হয়ে যায়, কিন্তু তার নামাজটাকে সুদ থেকে ফিরায় না, অশ্লীল কাজ থেকে ফিরায় না, ঘুষ থেকে ফিরায় না। ঠিক কিনা বলে? নামাজ পড়তে হবে খুশু ও হুজুর সাথে একনিষ্ঠ চিত্তে, আল্লাহ রাজি খুশির জন্য। ঠিক কিনা বলেন? যদি আল্লাহ রাজি খুশির জন্য নামাজ পড়া যায়, আল্লাহ ধ্যানে আল্লাহর খেয়ালে নামাজ পড়া যায়, তাহলে নামাজ বান্দাকে অবশ্যই খারাপ কাজ থেকে ফিরাবে। আর নামাজ বান্দাকে খারাপ কাজ থেকে ফিরায় এর সবচেয়ে বড় প্রমাণ সূরাতুল আনকাবুতের ৪৫ নং আয়াতের আসবাবুন নুজুল, শানে নুজুল। আজ থেকে ১,৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ৫ ওয়াক্ত নামাজ পড়তেন একজন আনসারী যুবক। ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, আবার খারাপ কাজও করতেন, নামাজও পড়তেন, অশ্লীল কাজও করতেন। সাহাবায়ে কেরাম
আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই আনসারী যুবকের বিরুদ্ধে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যুবকটি আপনার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার খারাপ কাজও করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, অবশ্যই এই যুবকের নামাজ তাকে খুব তাড়াতাড়ি খারাপ কাজ থেকে ফিরাবে। সুবহানাল্লাহ বলবেন। এই যুবকের নামাজ তাকে খুব তাড়াতাড়ি খারাপ কাজ থেকে ফিরাবে। দেখা গেল কয়েকদিন পরে আনসারী যুবকটি 5 ওয়াক্ত নামাজ পড়ে তওবা করে খাঁটি মুসলমান হয়ে গেল, পরিপূর্ণ ঈমানদার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবানের কথা সত্যায়নে সূরাতুল আনকাবুতের 45 নং আয়াত নাযিল করে দিল। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হাবিব, ওহী মারফত আপনার প্রতি প্রেরিত কিতাব অর্থাৎ কোরআনুল কারীম আপনি পাঠ করুন, ওয়া আকিমিস সালাত, এবং নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বান্দাকে বিরত রাখে। ও আমার হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাথে আনসারী যুবক নামাজ পড়তো, খারাপ কাজ করত। নামাজ পড়তে যে একনিষ্ঠ ভাবে নামাজ পড়ার কারণে তার নামাজটাকে খারাপ কাজ থেকে বারণ করেছে। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার নামাজটাকেও খারাপ কাজ থেকে ফিরাবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা নামাজি হতে চাই কি চাই না? আমরা নামাজি হতে চাই কি চাই না? আজকের এই সুন্নি কনফারেন্স থেকে আমরা ওয়াদা করছি, আমরা কি ওয়াদা করতে পারবো যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো? পারবেন? আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন। জোরে করে আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন, লা ইলাহা, বলতে হবে, বলতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ। শামিম ভাই, হ্যাঁ, আমি তো আজাদ ভাই তো কোনো বক্তা আনতেছেন, আপনি তো ফোন দেন তো আজাদ ভাইকে। আমাকে বসে ফোনও ধরে না, বক্তা অনেক। সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যালো, তো আমার সাথে রাগ করলে তো কিছু করার না, আমাকে 20 মিনিট টাইম দিতে, 20 মিনিট হওয়ার আগে চলে গেলে তো আমার কিছু করার নাই। না 20 মিনিটে না, উনি 10 মিনিটে হয়েছে আর উনি চলে গেছে, আমি মাইক ছেড়ে দিতেছি। আরে ভাই আমার কাছে ঘড়ি ছিল, আমি আমার কাছে ঘড়ি ছিল, আমাকে যখন আমি ছেড়ে দিতেছি ভাই, আপনি দ্রুত আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এখন আমি আপনাদেরকে কাফের মুশরিকদের ব্যাপারে সাবধান করছি। আমার প্রাণপ্রিয় ওস্তাদ ও শায়েখ কিছুক্ষণ আগে আপনাদেরকে কাদিয়ানী সম্প্রদায়ের ব্যাপারে সাবধান করেছি, ঠিক না? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তাতে কি কোনো সন্দেহ আছে? সূরা আহজাবের 40 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন। একটু বসেন, এখনই দুরূদ সালাম পড়বো আমি, একটু বসেন। সব বক্তারাই চায় আল্লামা আব্বাসী হুজুরের আগে বয়ান করতে, ঠিক না? আপনারা আমার নামের উপরে তো সবার নাম দেখছেন না? সবাই আগে বয়ান করে চলে গেছে। আমি তো আগের বক্তা ছিলাম, কিন্তু আমাকে আব্বাসী হুজুরের পরে বসানো হয়েছে। যাই হোক, আমার আজাদ ভাই আমাদের সংগঠনের লোক, এবং আজাদ ভাই এই প্রোগ্রামের জন্য খুব পরিশ্রম করেছেন। উনি আমাকে বলেছে আব্বাসী হুজুরের পরে বসতে হবে, সেজন্য আমি বসেছি। আমার কুমিল্লা আরেকটি প্রোগ্রাম ছিল, সেটি ক্যান্সেল করে আন্তর্জাতিক প্রোগ্রামকে গুরুত্ব দিয়ে আমি আবিষ্কার দিতে চলে এসেছি। আমার টাইম শেষ হওয়ার আগে কোন বক্তা যদি আমার প্রতি রাগ করে, সেটা তার হিংসা, সেটা তার রাগ না, ঠিক কিনা বলেন? আমাকে কাগজ দেওয়া হয়েছে যে আজাদ ভাই আমাকে বলেছে 1 ঘন্টা করতে, না আমাকে কাগজ বসার পর কাগজ দেওয়া হয়েছে 20 মিনিট করতে হবে। 20 মিনিট হওয়ার আগে এক বক্তা রাগ করে চলে গেছে, এটা তার রাগ নাকি হিংসা? বলেন। হিংসা পরিহার করা উচিত সুন্নিয়তের স্বার্থে। আসে তো সিনিয়র বক্তা, এত আগে রাখতে আমার চেষ্টা কেন করবে? আমি জুনিয়র বক্তা, আমি আগে করবো, ঠিক কিনা বলেন? এটাই তো নিয়ম। পোস্টারে আমার অনেক আগে নাম ছিল ওটা। সম্মানিত সুধী, সুন্নিয়তের স্বার্থে আমরা কেন একটু নরম হতে পারি না, বিনয়ী হতে পারি না? এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। আমার প্রিয় ভাইয়েরা, সূরাতুল আহজাবের 40 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যকার কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহ পাকের রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি আখিরি নবী, শেষ নবী। ওনার পরে আর কোন নবী নাই, রাসূল নাই, ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তাতে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের ধারাবাহিকতা সমাপনকারী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবীও আসবে না, রাসূলও আসবে না। মুতাওয়াতির পর্যায়ে খাতমের নবুয়তের পক্ষে প্রায় অর্ধশতাধিক হাদিস এসেছে। আমি একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নবী। রিসালাত ও নবুয়তের দরজা শেষ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, আমার পরে আর কোন নবীও নাই, রাসূল আসবে না। যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মোতাবেক শাসন কার্য চালাবেন, এতেই স্পষ্ট হয়ে যায় হযরত ঈসা আলাইহিস সালাম
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পরিচয়ে আসবেন, ঠিক কিনা বলেন? তিনি কিয়ামতের আগে নবী হিসেবে আসবেন না, উম্মত হিসেবে আসবেন। পরিচয় থাকবে উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় প্রমাণ হলো হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি তার জীবনের প্রায় সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে হযরত ঈসা আলাইহিস সালাম নামবেন, পরিচয় থাকবে নবী নয়, উম্মতে মুহাম্মাদী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সদস্য। হযরত ঈসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদী হিসেবে আসবেন, রাসূলুল্লাহর উম্মত পরিচয়ে আসবেন। এই কথা সত্য, ঠিক কিনা বলেন? সম্মানিত শুনি, আমার দেশে একদল খ্রিস্টানদের দালাল আছে যারা প্রচার করে হযরত ঈসা কিয়ামতের আগে আসবেন নবী পরিচয়ে। হযরত ঈসা যদি নবী পরিচয়ে আসে, এই কথা যদি আকীদা বিশ্বাস পোষণ করা হয়, তাহলে কোরআন কারীমের সূরাতুল আহজাবের 40 নং আয়াতকে সহ আরো অসংখ্য আয়াতকে অস্বীকার করা হয়। কারণ কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, উম্মতের ইজমা, ইজমায়ে উম্মত সাক্ষী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নাই, রাসূল নাই। হযরত ঈসা কিয়ামতের আগে আসবেন, পরিচয় নবী নয়, উম্মতে মুহাম্মাদী, ঠিক কিনা বলেন? হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, এই কথার ব্যাপারে বাদশাহ আলমগীরের যুগে, বাদশাহ আলমগীরের নির্দেশে ফতোয়ায়ে আলমগীর কিতাব সংকলিত হয়েছে। সেই ফতোয়া আলমগীরিতে উপমহাদেশের প্রখ্যাত আলেমগণ ফতোয়া দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আখিরি নবী, ওনার পরে আর কোনো নবী নাই, রাসূল নাই। এই আকীদা ও বিশ্বাস যাদের থাকবে না, দুনিয়ার কোন অবস্থায়, কোন সংখ্যায় তারা মুসলমান হতে পারে না। তারা মুরতাদ ও দাজ্জাল ও কাজ্জাব, তাদেরকে হত্যা করা উম্মতে মুহাম্মাদীর উপর ওয়াজিব। সম্মানিত শুনি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুগে এক কুলাঙ্গার মিথ্যা নবুয়তের দাবি করল। আসছে বক্তা, মিথ্যা নবুয়তের দাবি করল। তখন মিথ্যাবাদী শয়তান কুলাঙ্গার সে বলল, নবুয়তের প্রমাণ পেশ করার জন্য, নবুয়তের প্রমাণ পেশ করার জন্য আমাকে সুযোগ দেওয়া হোক। তখন হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এই ভাই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যে ব্যক্তি এই কুলাঙ্গার মিথ্যাবাদীর কাছে নবুয়তের প্রমাণ দাবি করবে, সেও মুরতাদ ও কাফের বলে গণ্য হবে। কেননা আল্লাহর কোরআন সাক্ষী। ভাইরা বসেন, বসেন, 2-4 মিনিট বসেন। কমিটির লোকজন আসলেই আমি শেষ করে দিচ্ছি। আমাদের কমিটির আজাদ ভাই আসতেছে, আসলে আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত শুনি, বলছিলাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, তিনি বললেন, যে ব্যক্তি মিথ্যাবাদীর কাছে নবুয়তের প্রমাণ দাবি করবে, সেও মুরতাদ ও দাজ্জাল বলে গণ্য হবে, কাফের বলে গণ্য হবে। কারণ কোরআন, হাদিস এবং ইজমায়ে উম্মাত একমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, শেষ নবী, ওনার পরে আর কোন নবী নাই, রাসূল নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমার প্রিয় ভাইরা, হযরত খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ, তিনি যখন খলিফা নির্বাচিত হয়েছিলেন, বিশ্ব মুসলমানের সম্মুখে প্রথম তিনি যে ভাষণ দিয়েছিলেন, সে ভাষণে তিনি বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আখিরি নবী। এই বিশ্বাস যাদের থাকবে না, তারা কাফের, তাদেরকে হত্যা করা ওয়াজিব।
এই ফতোয়া দিয়েছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তাহলে বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করে না, অস্বীকার করছে। তারা রাসূলুল্লাহর খাতমের উপর যারা অস্বীকার করে, তারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে, অবিশ্বাস করে এবং আল্লাহর কোরআনকে ইনকার করে। যারা কোরআন কারীমকে অবিশ্বাস করে, ইনকার করে, তারা কোন অবস্থায় মুসলমান হতে পারে না। তারা যারা এবং খাতমের বোধকে অস্বীকার করে, তারা হাদিস পাককে অস্বীকার করে, অসংখ্য সহিহ হাদিসকে অস্বীকার করে। যারা সহিহ হাদিস অস্বীকার করে, তারা পৃথিবীর কোন অবস্থা সংখ্যায় মুসলমান হতে পারে না। সম্মানিত সুধী, কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম হওয়ার পরেও খাতমের বোধ অস্বীকার করে তারা মুসলিম পরিচয় দিতে চায়। তারা আহমদী মুসলিম ব্যানারে এই যে কয়েকদিন আগে, 20-25 দিন আগে তারা তথাকথিত ইস্তেমার ডাক দিয়েছিল উত্তরবঙ্গের পঞ্চগড়ে, আহমদী মুসলিম জামাত ব্যানারে। বাংলাদেশের সকল আলেম ওলামা পীর মাশায়েখ যখন তাওহীদি জনতা মুসলমানদেরকে সাথে নিয়ে, বিশেষ করে তাহরিকে খাতমের বোধ বাংলাদেশের সকল কর্মী, তাহরিকে খাতমের বোধ বাংলাদেশের সংগ্রামী আমির আল্লামা ডক্টর আব্বাসী হুজুরের নেতৃত্বে যখন সারা দেশে মিছিল মিটিং কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে রাজপথ দখল করেছে, তখন সরকার বাধ্য হয়েছে কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়ের আহমদী মুসলিম জামাত ব্যানারের তথাকথিত ইস্তেমাকে বন্ধ করতে। সম্মানিত সুধী, যুগ যুগ যাবৎ এদেশের মুসলমানদের দাবি হলো কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা। আমাদের বিশ্বাস, আমাদের সরকার কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে। বাংলাদেশের সকল ইমানদার নবী প্রেমিকদের ইমানের দাবি, মনের দাবিকে মেনে নেবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আসুন আমরা এবার একটু দরুদ সালাত করব। দরুদ সালাত করার পূর্বে কয়েকবার ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ। ইয়া হাবিব সালাম আলাইকা, भक्ति का चमके सितारा, हाजिरी का हो इशारा, देखे कर रौज़ा प्यारा, फिर कहीं हम खादिम तुम्हारा। या नबी सलाम अलैका, या रसूल या हबीब सलाम अलैका, जियारत में मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का सवाना। या नबी सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावात। গভীর রাত মনোযোগের সাথে, হৃদয়ের শ্রদ্ধা আবেগের সাথে জোরে জোরে পড়ুন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, के हवाए
मदीना पहुंचा दो सलाम मेरा रौजा को मदीना नबी सलाम अलैका या हबीब सलाम अलैका परिंदा की बोते अगर उड़ते को जानते जाके रोए जाके कदम को चुमाते नबी सलाम अलैका या हबीब सलाम अलैका बलगना बिकमालिही कशफत तुजा बिजमाल। এখন আমি একটু দোয়া করব। গভীর রাত, প্রায় রহমতের সব দরজা খোলা, এই সময় দোয়া আল্লাহর কাছে কবুল হয়। হাদিস পাকে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আল্লাহর কাছে অধিক বেশি দোয়া কবুল হয়? হুজুর জবাব দিয়েছেন, জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। রাতের শেষ অংশে আল্লাহর কাছে দোয়া কবুল হয় এবং ফরজ নামাজের পর আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এটা রাতের শেষ অংশ, অর্থাৎ তাহাজ্জুদের সময়। ঠিক কিনা বলেন? এই সময় আমরা চোখ থেকে দুই একটি ফোঁটা এই দেখুন, আউশকান্দি এলাকাবাসী এবং বিশেষ করে আন্তর্জাতিক কনফারেন্স কমিটি এই যে বিশাল সুন্দর ইসলামী সুন্নি মহাসম্মেলন আন্তর্জাতিক কনফারেন্স আপনাদেরকে উপহার দিয়েছে। আমরা কিছুই তো ওনাদের জন্য করতে পারবো না, তাদের জন্য আমরা আল্লাহর কাছে বৃত্তি ফোঁটা চোখের পানি সদকা করে দোয়া করবো যেন আল্লাহ পাক আন্তর্জাতিক কনফারেন্স কমিটি এবং আন্তর্জাতিক কনফারেন্স সফল হওয়ার জন্য যারা নৈতিক সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, তাদের সকলকে যেন আল্লাহ পাক এই সম্মেলনকে কেন্দ্র করে নাজাত দিয়ে দেয়। আমিন। পারবেন না একটু দোয়া করতে? আমরা সবাই দোয়া করব আল্লাহ পাক যেন বিশেষ করে আমাদের তাহরিকে খাতমুল বাংলাদেশের সংগঠনের যিনি কাজ করে যাচ্ছে একনিষ্ঠভাবে, আমার প্রাণপ্রিয় উস্তাদ সাহেব আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আমার ভাই সাংবাদিক আজাদ ভাই, তিনি ওনার সাথে যারা ছিলেন কমিটির, অন্য কাউকে আমি চিনি না, তো সবার জন্য দোয়া চাই। আজাদ ভাইয়ের সাথে যারা এই কনফারেন্সকে সফলতার দ্বার প্রান্তে নেওয়ার জন্য কষ্ট পরিশ্রম করেছে, আল্লাহ পাক যেন আমাদের কষ্ট এবং পরিশ্রমকে কবুল করে। আমিন। এবং এই সম্মেলনটিকে যেন কেন্দ্র করে এই এলাকার ইমানদার মুসলিম জনতা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নরনারী, আল্লাহ পাক যেন তাদের কবরের আযাবকে মাফ করে দেন, কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। এই সুন্নি কনফারেন্সকে কেন্দ্র করে আল্লাহ পাক যেন এই এলাকার ফসলাদিতে ধ্বংস কেড়ে দেন, উঠায় দেন এবং রহমত কেড়ে দেন। আমিন। এই এলাকা থেকে সমস্ত বিপদ মুসিবত গুলো উঠায় দেন এবং এলাকার মধ্যে রহমত ও বরকত দান করে দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على محمد رسول رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآسرنا ولا تؤسر علينا وأرضنا وأرض عنا আল্লাহ তাআলা আওশকান্দি আন্তর্জাতিক ইসলামী সুন্নি কনফারেন্সে গভীর রাতে রহমতের দরজা খোলা আছে। আয় আল্লাহ, ঠিক সেই সময় আমরা হাত তুলেছি। দয়া করে মাবুদ, আমাদের সকলের দুটো হাত তুমি কবুল মঞ্জুর করে দাও। জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে আল্লাহ আজকের সম্মেলনকে কেন্দ্র করে আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে আমাদের আমলনামায় নেকি লিপিবদ্ধ করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের আন্তর্জাতিক কনফারেন্সকে কেন্দ্র করে রব্বুল আলামিন যারা দূর দূরান্ত থেকে এসেছেন, যারা আয়োজন করেছেন, আয়োজক কমিটি, আজাদ ভাই সহ যারা আছেন, পুলিশ প্রশাসনের যে সমস্ত ভাইয়েরা সহযোগিতা করেছেন, নৈতিকভাবে প্রশাসনিক দায়িত্ব কর্তব্য পালন করেছেন, আমাদের বিশেষ করে এমপি মহোদয় আজকের সম্মেলনকে সফল করতে চেয়ে তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন। আল্লাহ সকলের মেহনত, সকলের পরামর্শ, সকলের সহযোগিতাকে তুমি কবুল করে আল্লাহ প্রত্যেকের জন্য বেহেশতে একটি বালাখানা তৈরি করে দাও। আয় আল্লাহ তাআলা, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আমরা বিপদগামী হয়ে যাব, সেই কঠিন মুহূর্তে আজকের সম্মেলনকে কেন্দ্র করে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ তাআলা, এই এলাকা থেকে ইমানদার যত নারী পুরুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সকল ইমানদার নারী পুরুষের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরায় বানায় দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের বাবা মা কেউই দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহ, যত মানুষের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সকল ইমানদার মা বাবার কবরকে তুমি বেহেশতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তাআলা, যাদের মা বাবা জীবিত আছে, মা বাবাকে নেক হায়াতে তৈয়্যিবা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, রব্বুল আলামিন, তোমার হাবিব আখিরি নবী নূর নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা মুবারকে বিশ্রাম গ্রহণ করেছেন। জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ আল-আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা মুবারকের সামনে যে দুরূদ ও সালামের হাদিয়া পেশ না করার আগে আমাদের কাউকে তুমি পরকালের ডাক দিও না। আয় আল্লাহ তাআলা, জীবন একবার কিংবা একাধিকবার তোমার হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের জিয়ারত যাদের সৌভাগ্য হয়েছে, তাদেরকে বারবার জিয়ারতের জন্য কপালটা খুলে দাও। আয় আল্লাহ তাআলা, রব্বুল আলামিন, জীবন একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন যদি দেখে বেহেশত ওয়াজিব না হওয়ার আগে আমাদের জন্য মালাকুল মউতের প্রতিনিধি পাঠায়ো না। আয় আল্লাহ তাআলা, পর্দার আড়ালে আমার অবলা সরলা সতী সাথী মা বোনগণ হাত তুলে বসে আছেন। আয় আল্লাহ, যত মা বোন পর্দার আড়াল থেকে হাত তুলেছেন, আমার সকল ইমানদার মা বোনদের বুক ভরা বেদনা, চক্ষু ভরা পানি দূর করে তাদের প্রত্যেকের জন্য একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আয় আল্লাহ তাআলা, মা বোনদের বুক ভরা বেদনা দূর করে দাও, কষ্ট যন্ত্রণা দূর করে দাও। আয় আল্লাহ, আমার এই এলাকার মা বোনদেরকে ৫ ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে দাও। হযরত রাবিয়া বুসরি মতো আবেদা হিসেবে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার এলাকার মা বোনদেরকে কোরআন কারীমের তেলাওয়াত কারী বানায় দাও।
পর্দার সাথে চলাফেরা করা, তোমার হুকুম আহকাম, তোমার হাবিবের তরিকা মতে চলাফেরা করার তৌফিক এনায়েত করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে সত্যের উপর অটল অবিচল থাকার তৌফিক দাও। আল্লাহ, এই আন্তর্জাতিক কনফারেন্সকে তুমি কবুল করে নাও। এই আন্তর্জাতিক কনফারেন্স আমাদের জন্য কাল কিয়ামতে নাজাতের জারিয়া হিসেবে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আউশকাপের আন্তর্জাতিক কনফারেন্স সফল করতে যে যারা নৈতিকভাবে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের সকলের সহযোগিতাকে কবুল করে নাও। আল্লাহ তাআলা যারা এসেছেন ওয়াজ শুনতে, আলোচনা শুনতে, সকলকে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, জীবনের সব গুনাহ খাতা মাফ না করে আমাদেরকে তুমি গুনাহের বোঝা সহ বাড়িতে ফিরায়ও না। আয় আল্লাহ তাআলা, রহমতের সব দরজা খোলা আছে, তুমি যদি ক্ষমা না করো কার কাছে আমরা হাত তুলব? আয় আল্লাহ, দুনিয়ার কোন ভিক্ষুক যখন রিজিকের সন্ধানে বের হয়ে যায়, একটি দরজায় পায় না আরেকটি দরজায় যায়, আরেকটিতে না পেলে আরেকটিতে অবশ্যই পায়। কিন্তু আমরা এখন একটি দরজার ভিক্ষুক হয়েছি, যেই দরজা থেকে আমাদের হাত ফিরে আসলে আর কোন দুয়ার নাই যেখানে যে হাত তুলব। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে অনেক যুবক ভাই আছে, অনেক বৃদ্ধ বাবা আছে, বয়সের কারণে যাদের দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে। আবার অনেক যুবক আছে, যে যুবকটা এই সময়ে ঘুরে থাকার কথা ছিল, দুনিয়ার আড্ডায় নেশায় থাকার কথা ছিল, কিন্তু দুনিয়ার ঘুম ছেড়ে, আরামের বিছানা ছেড়ে, আড্ডা ছেড়ে, নেশা ছেড়ে আল্লাহ তোমার কোরআনের ইজ্জতে সুন্নি কনফারেন্সের সপ্ত মাটির আসনকে গ্রহণ করেছে। আল্লাহ, এতগুলো মানুষের মাঝে যার দুটো হাত তোমার কাছে ভালো লাগে, সেই দুটো হাতের উসিলায় আমাদের সকলের হাতকে কবুল করে আমাদের জীবনের সব গুনাহগাতা মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ তাআলা, যেদিন মৃত্যুর দুয়ারে চলে যাব, মালাকুল মউতের প্রতিনিধি আমাদের কাছে চলে আসবে, সেই কঠিন মুহূর্তে ইবলিসের প্রতারণা থেকে আমাদেরকে বারণ করে আমাদের সকলের দুই চোখে তোমার হাবিব নূর নবীর নূরের চেহারা মোবারক দেখায়া আমাদের সকলের জবানে পড়ায় দি ইসলামের রক্ত ছড়া কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।